প্রফেশন পেয়েছি সেটা আগে বুঝতে হবে, ভেতর থেকে এটা অনুভব করতে হবে, নাকি না? কনফিডেন্ট হতে হবে, নিজেকে বুঝতে হবে যে আমি ভালো জায়গায় আছি। কে কি বলছে দ্যাট ডাজ নট ম্যাটার। ইয়েস। কারণ যে বলছে তার জায়গায় দাঁড়িয়ে তার বোধগম্যতা থেকে বলছে, সে যেটুকু বুঝেছে ওইটুকু বলছে। ওর অ্যান্টেনা ক্যাচ করছে কোনটা ওটাই বলবে। ওর একটা টিভিতে পিকচার আসছে, ঠিক আছে, ওর অ্যান্টেনা উইক, যে টিভির অ্যান্টেনা উইক তার ঝিলঝিল করছে। পাশের বাড়ির লোকটাকে জিজ্ঞেস করছে, দাদা টিভিতে ভালো আসছে? বলছে হ্যাঁ। আমারটা আসছে না কেন? বলে টিভিটাই প্রবলেম। বলো না আপনার সিগন্যাল হবে ঠিক। যার যেমন সিগন্যাল, যার যেমন বোধগম্যতা, যার উপলব্ধি করার যেমন ক্ষমতা, যে যেটুকু বুঝেছে সে সেটুকুর উপর নির্ভর করে তার জ্ঞান যেটুকু আছে সেই সাবজেক্টের উপরে তার উপর দাঁড়িয়ে সে কথা বলছে। হ্যালো, আমি কি ভাবছি এই লোকটা তো সমাজের এইরকম ধরনের লোক, এত মহান, এত বড় বিরাট বড় লোক, সে হতে পারে এই অন্য সাবজেক্টে বিরাট জ্ঞানী পুরুষ, নাকি না? জ্ঞান আছে, বাট এই সাবজেক্টের ওপর কথা বলতে গেলে এই সাবজেক্ট নলেজ রাখতে হবে। আমি হতে পারে বিরাট বড় ডক্টর, আমি কি বলতে পারি যে কোথায় মানে গাড়িতে কোথায় গিয়ারের নাট বল্টু লাগাতে হবে? আবার যে গাড়ির নাট বল্টু লাগায় অটোমোবাইল ইঞ্জিনিয়ার, সে কি গিয়ে বলতে পারবে কিডনির কোথায় প্রবলেম আছে? এটা যদি দুজনকে চেঞ্জ করে দেওয়া হয়, দুজনকে মাতব্বরি হচ্ছে। মাতব্বরি বুঝি? মাতব্বরি মানে বুঝি না? অল্প বিদ্যা ভয়ঙ্করী। ভয়ঙ্করী। মাতব্বরি মানে ভয়ঙ্করী, মানে যেটা যায় না তারপর মাতব্বরি। ভাব বল। ও যদি এই কাজটা করতে ওইটা যদি জ্ঞান দেয় তাহলে কি হবে? তোর জ্ঞান শোনা মানে ভয়ঙ্কর, ভয়ঙ্কর তো। যে দিচ্ছে জ্ঞানটা সে অপরাধী নাকি যে শুনছে সে অপরাধী? যে শুনছে সে। ও যদি গাধা হয় তাহলে এর চেয়ে বড় গাধা। ও গাধা যদি বল ইনফিনিটি এন অসীম আর কি, আমার ওর কোনো ইয়ে নেই। মানে ও তাহলে কি আরো বড় ননসেন্স ইডিয়েট, হ্যাঁ কি না? তার প্রশ্ন এখানে যে আমি কারো কথার উপর নির্ভর করে আমি সিদ্ধান্ত নেব যে আমি ঠিক করছি না ভুল করছি। সবার প্রথম আমাকে ভগবান একটা বিচার বিবেচনা করার শক্তি দিয়েছে, কারণ আমিও শিক্ষিত। আমাকে ভগবান বিচার বিবেচনা করার বুদ্ধি দিয়েছে। ইয়েস আর হ্যালো নাকি? না দাদা তুই বুদ্ধি দিন না প্লিজ, আমার মানে কম আছে। ভগবান সবার মধ্যে সে একই শক্তি দিয়ে রেখেছে, প্রত্যেকটা মানুষের মধ্যে দিয়ে রেখেছে। কেউ যে এটাকে ইউজ করবে সেটাই বেরিয়ে আসবে তার মধ্যে, আর যে ব্যবহার করবে না শ্মশানের কবরে গিয়ে শেষ হয়ে যাবে। পৃথিবীর সব থেকে বুদ্ধিমান মানুষ কোথায় আছে জানি? যেটা ইউজ হয়নি, শ্মশানে আর কবর। আনইউজড বুদ্ধি ওটা। কেন? আমরা ম্যাক্সিমাম সময় আমাদের জীবনের সিদ্ধান্তগুলি পাশের কোনো লোকের থেকে সিদ্ধান্ত নিয়ে তার বুদ্ধির উপর দাঁড়িয়ে সিদ্ধান্ত নেয়। ইয়েস আর নো? এটা কি করবো, ওটা কি করবো, আমাদের একটা অভ্যেস হয়ে গেল। দাদা আমরা বড় হয়েছি, 18 বছর বয়স হয়ে গেছে, ম্যাচিওর, তাহলে আমাদের নিজের আত্মবিশ্বাস থাকতে হবে যে আমাদেরকে ভগবান বুদ্ধি দিয়েছে। ইয়েস আর ভালো, এই আত্মবিশ্বাস সেলফ বিলিভ। যদি কেউ ওখানে কৈমিলিকা ঋত্বিক রোশন থাকে তাহলে তাকে বলবো ভাই তুমি তাহলে ভুল করে চলে এসেছো। কৈমিলিকা মুভিটা দেখেছি? কৈমিলিকা মুভিটা দেখেছি? ইয়েস। হ্যাঁ, ঋত্বিক রোশনের অবস্থা কেমন ছিল? মানে জাদু আসার আগে পর্যন্ত এলিয়েন ফেলিয়ে আসতে হবে, এসে তোর মাথায় একদম ছুঁয়ে দেবে, প্রতি বুদ্ধি দিলে যাবে। আমি এলিয়েন না, মাথায় ছুঁতে পারবো না, সরি। ভগবানকে প্রার্থনা করি তো কৃপা করুন যেন সঠিক যে বয়সে যে ম্যাচুরিটি বা বুদ্ধি যেটা যেটুকু থাকা উচিত সেটা যেন হয়, নাকি না? ও এরকম করলো কেন? আগে বল এটা করলো কেন? ও এরকম করলো কেন? বুদ্ধি আছে তাই জন্য। হয় তো? ইয়েস। তার মানে ওর বয়সে ওর ম্যাচুরিটি আমি বোঝানোর জন্য ভালো করে কনসেন্ট্রেট করবো। দিস ইজ আ ভেরি ভেরি বিগ এক্সাম্পল। সিদ্ধান্ত নিল স্পট। ইয়েস। মানে ওর চেতনা শক্তি আছে। ইয়েস। ওর ভেতরে একটা চেতনা শক্তি আছে।
যে শক্তিটা মানে বুদ্ধিটা আছে, নাকি না? ইয়েস, ঠিক আর ভুলকে বিচার করে। বিচার করার ক্ষমতা আছে। এই মুহূর্তে যখনই ওকে এটা করলাম, ওর সঙ্গে সঙ্গে সচেতন হয়ে গেল, ইয়েস আর নো? তার মানে ওর বুদ্ধি কাজ করেছে না করেনি? করেছে। সচেতন, একে বলে সচেতনতা। ঠিক আর ভুল সম্বন্ধে বিচার করে সচেতন হয়, ইয়েস আর নো? সচেতন ভাবে বিচার করা, ইয়েস আর নো? কোনটা ঠিক কোনটা ভুল? কোনটা ভুল? তার মানে এটা ওর মধ্যে ডেভেলপ হয়েছে না হয়নি? হয়েছে। সবার মধ্যে হয়েছে। এটাই যদি আমি একটা 2 মাসের বাচ্চার সামনে করতাম, বাচ্চারা কি করতো? আর ভগবান ওর মধ্যে ওই বুদ্ধিটা এখনো ডেভেলপ করেনি। 18 বছর হয়ে গেছে, তো প্র্যাকটিক্যালি আমি বোঝালাম এটা হয়েছে না হয়নি? এরপরেও যদি কেউ কনফিউজ থাকে, না দাদা এরপরেও আমি কনফিউজ হয়েছে, ওকে ওকে তো প্রথম দিন আমি এরকম হয়েছি, আমি তো আমরা প্রত্যেকের মধ্যে এই